এই শবে বরাত আসলে পরে আমাদের দেশে এক শ্রেণীর আলেম আছে যারা মসজিদে তালা লাগাই দেয়। কথা কয় না, কথা কর না। আপনাদের এলাকায় আছে না নাই? এমন আছে কি আপনাদের এলাকায়? দেশের বিভিন্ন প্রান্তে দেশে এত গায়ে হলুদের অনুষ্ঠান, এত ডোল, এত তবলা, এত গান বাজনা, যেখানে তার কোনো ফতোয়া নাই, যেখানে তার কোনো ফতোয়া নাই, কিন্তু শবে বরাতে যখন একটু আল্লাহর বান্দা আল্লাহকে সেজদা দিতে চায়, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে চায়, এক শ্রেণীর মানুষ বেদাত বেদাত বলে মানুষ থেকে ইবাদত থেকে দূরে রাখতে চায়। কথা কন না, কথা কন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শবে বরাতের অস্তিত্ব নাই বলে যারা আমাদেরকে ফিরাইতে চায়, এরা মূলত চায় না বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হোক, বান্দা আল্লাহর প্রিয় হয়ে যাক, আল্লাহর সাথে বান্দার একটা সেতুবন্ধন তৈরি হোক। এই শ্রেণীর মানুষ এইটা চায়। কথা ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? তারা বলতেছে শবে বরাতের অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কুরআনুল কারীমের মধ্যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে লাইলাতুল মুবারাকা এমন একটা রাত্র, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রজনী লাইলাতুল মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কোরআনুল ফাক নাযিল করেছেন। কোন সুবহানাল্লাহ, আর যদি কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল মুবারাকা দ্বারা পবিত্র শবে বরাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইবনে মাজাহ 1388, 89, 90 এই তিন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জামাতা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন শাবানের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাত্রে উপস্থিত হয়, ওই রাত্রে তোমরা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। দিনের বেলা কি করো? রোজা রাখো। কথা কয় না? দিনের বেলা কি করো? রোজা রাখো, রাত্রে বেলা ইবাদত করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। কবরে হাসরে মিজানে যদি পেতে চাও নবীর দিদার, প্রাণে ভরিয়া সালাম জানাও ওই নবীর কদমে বারে বারে। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আপনাদের কষ্ট হইতেছে? কথা বলেন, কষ্ট হইতেছে? শবে বরাতের অস্তিত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শবে বরাতের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান উপস্থিত হয়, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলা ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজুলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে সূর্যাস্তের পরে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। আরেকটু আওয়াজ দিয়া কোন, আরো আওয়াজ দিয়া কোন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। অতঃপর ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকুন ফারজুকাহু, আলা মিন মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। অতঃপর ডাকতে
থাকেন, এমন কোন বান্দা আছো নিজের গুনার মাফ চাও, নিজের গুনাহের মাফ চাইবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এমন কোন বান্দা কি আছো আলামিন মুস্তারজিকুন ফারজুকাহু, তার রিজিকের প্রয়োজন, অভাব দূর হওয়ার প্রয়োজন, সম্পদের প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার প্রয়োজনকে পূরণ করে দেব, তোমার রিজিককে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। এইভাবে আল্লাহ ডাকতে থাকে। কে আসো মামলা মোকদ্দমা জড়িয়ে আসো, বিপদে রয়েছো, মুসিবতে রয়েছো, ঘরের মধ্যে অশান্তি, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না, সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে, সন্তান নেশাখোর হয়ে গেছে, সন্তান এই সমাজের সবচাইতে নিকৃষ্ট সন্তানে রূপান্তরিত হয়ে গেছে, এমন কেউ যদি থাকো, সমস্ত প্রয়োজনগুলো আজকের রজনীতে আমি আল্লাহর দরবারে খুলে বলো, আমি আল্লাহ তোমার সমস্ত কথাগুলো শুনবো, তোমার প্রয়োজনকে পূরণ করে দেব। আরো আওয়াজ করে কান সুবহানাল্লাহ, আরো আওয়াজ করে কান সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই শবে বরাতে আল্লাহ ডাকতে থাকেন। এই হাদিসকে যদি কেউ জয়ীফ, দুর্বল বলে এটাকে ফেলে দিতে চায়, এই হাদিসের পক্ষে আরেকটা হাদিসকে আমরা শাহাদ হিসেবে আনবো। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, প্রতি রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন। রজনীর শেষ অংশে আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, রিজিক চাও, রিজিক দেব, অভাব দূর হইতে চাও, অভাব দূর করে দেব, ক্ষমা চাও, আমি দূর করে দেব। আমার আল্লাহ ডাকতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কাজ যেই ব্যক্তি করবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? এক নাম্বার আফসুস সালাম, ওয়া আতিমুত তাআম, ওয়া সাল্লু ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি তিনটা কাজ করবে, এক নাম্বার সালামের প্রচলন করবে। কি করবে? কথা কয় না। কিসের প্রচলন করবে? সালামের প্রচলন। আমাদের সমাজ এখন সালামের প্রচলন দিন দিন উঠে যাচ্ছে। এখন আর মুরব্বীরা ছোটদেরকে সালাম দিয়ে শিক্ষা দিতে চায় না, মুরব্বীরা চায় ছোটরা সালাম দিক। কথা কয় না, কথা কন। মুরব্বীরা চায় ছোটরা সালাম দিক, কিন্তু শুধুমাত্র ছোটরাই সালাম দেবে, মুরব্বীরা সালাম দিতে পারে না। কথা বলেন না, পারে না সালাম দিতে। কেউ যদি বা বাইরে দেয়, বাইরে সমাজের মানুষকে দেখলে দেয়, মুরব্বীদেরকে দেখলে দেয়, কিন্তু ঘরে গিয়ে সালাম দিতে চায় না। আছে না নাই? কথা করে আছে না নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ আমাকে বলেছেন যে তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে তখন তোমার আহালদেরকে সালাম দাও। কেন? ইয়াকুল বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা। তুমি যদি ঘরে গিয়ে সালাম দাও, এটা তোমার জন্য এবং তোমার আহাল পরিবার পরিজনদের জন্য বরকত হিসেবে হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।